প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া, বললেন আব্দুল আউয়াল মিন্টু। জানাবো, গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার, বললেন ডিএমপি। জানাবো, দুদক ও পিএসসির বিষয়ে বিএনপিকে অবস্থান পরিবর্তনের আহ্বান এনসিপির। সর্বশেষ জানিয়ে দিব, 5 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির একাংশের মিছিল সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া, আব্দুল আউয়াল মিন্টু। এবছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আজ ফেনী শহরের একটি মিলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মিন্টু। তিনি বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে 90 দিনে নির্বাচন হবে। সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার, বললেন ডিএমপি। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে 2.25 কোটি টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দুদক ও পিএসসির বিষয়ে বিএনপিকে অবস্থান পরিবর্তনের আহ্বান এনসিপির। দুর্নীতি দমন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি নিয়োগ কমিটির বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্তি নিয়ে দলীয় অবস্থান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের 20তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন আক্তার হোসেন। ঐক্যমত কমিশনের বৈঠকে কমিশনের প্রস্তাবের সঙ্গে এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলই একমত পোষণ করেছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, কেবল বিএনপি পিএসসি ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগ কমিটি সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে একমত হয়েছে একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারা আপনাদের দলীয় অবস্থান পরিবর্তন করবেন। 5 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির একাংশের মিছিল সমাবেশ। চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের 5 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। আজ দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গতকাল দলের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদ সহ
দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।